বাবা চুটকি দিচ্ছিস কেন বারবার? ও বাবা ওই শোয় না। দেখো 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 আমি আদর করবো না কিন্তু। আমি কিন্তু চামচ নিয়ে আসিনি, ওই হাতে নেই খাও। আজ আমি রাতেতে কচু আলুর তরকারি করব। তো কচু আলুর তরকারিটা করব। কচু আর আলু আমি সেদ্ধ করে নিয়েছি, প্রেসার কুকারেই সেদ্ধ করে নিয়েছি। কড়াই দিলে তরকারির সময় তখন যদি না সেদ্ধ হয়, ওই জন্যে আমার শাশুড়ি মা কী করতো, সবসময় সেদ্ধ করে নিত আগে থেকে। আর এই বর্ষার সময় এখন কচুটা সেদ্ধ হবে কি হবে না, ওই কারণে কচুর আর আলু একসঙ্গে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, তাড়াতাড়িও এমনি হয়ে যাবে। তো চলুন দেখি তরকারিটা রান্না করি। কড়াইয়ে গরম করে তার মধ্যে কিছু জিরে আমি দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি একটু জিরে দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, পেঁয়াজটাকে আমি কেটে রেখেছিলাম টুকরো টুকরো করে, আর তার সাথে কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম। তো এবারে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটু ফ্রাই হোক, এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন একটু কুটে রেখেছিলাম, মানে হামলদিস্তা একটু থেতো করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওটাকেও ওর সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে ওটাও যাতে ফ্রাই হয়, তার জন্য একটু 2-3 মিনিট, মানে 2 মিনিট নয় 1 মিনিটের মতন রেখে দিলাম, যাতে ওইটা যাতে ফ্রাই হয়ে যায়। এবারে এর মধ্যে আমি কিছু শুকনো মশলা দিয়ে দেব। তো দেখছেন ফ্রাই হচ্ছে, একটু নাড়াচাড়া করে নিতে হবে তার সাথে সাথে, না হলে জিনিসটা নিচে লেগে গেলে আবার কি বলবো কালো হয়ে যাবে, ওই জন্য একটু করে নেড়ে নিতে হবে। এবারে শুকনো মশলা যেমন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো, খুব একটু ঝাল নাই লাল লঙ্কার গুঁড়ো যেটা আমি দিলাম, কারণ অলরেডি আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর মানে লাল যে লঙ্কার গুঁড়োটা সেটা একটু কালারের জন্যে, আর খুব একটা ঝাল নয় এতে। কাঁচা লঙ্কার ঝালটাই আমরা বেশি ইউজ করি, তো খাওয়া হয় আমাদের বেশি কাঁচা লঙ্কার ঝাল। আর এইগুলোকে দিয়ে অল্প একটু নুন দিয়ে, এই যে আমি সাথে কচু আর আলু একসঙ্গে দিয়ে এই যে নাড়াচাড়া করছি, ওগুলো একটুখানি ফ্রাই করে নিয়েছিলাম। নেওয়ার পরে এই যে কচু আর আলুটাকে দিয়ে অল্প আঁচেতে একটু নাড়াচাড়া করলাম, করে ভালো করে মশলাটা যাতে কচু আর আলুর গায়ে ভালো করে যেন লেগে যায়, লেগে গিয়ে তারপরে অল্প একটু জল দিলাম। জল বেশি দিলাম না, এই কারণে অলরেডি কচু আর আলু দুটোকে আমি সেদ্ধ করে আগে থেকে রেখেছিলাম, তাই আর বেশি আর জল দিলাম না। এরপর আমি আটা আগে থেকে মেখে রেখেছিলাম, কারণ কচু আর আলু সেদ্ধ করার পর আমি আটাটা মেখে রেখেছিলাম, দিয়ে এবারে রুটিটা করতে শুরু করেছি। কারণ একসঙ্গে তো সব করতে হবে, তো একদিকে আমি তরকারি বসিয়ে দিয়েছি আর একদিকে আমি এই যে রুটিটা করে নিচ্ছি। এখন হয়েছে কি বর্ষার সময়, বাইরে বৃষ্টি পড়লে কী হবে, রান্নাঘরে বেশ ভালোই গরম লাগে, তাই যেমন পারি যে যাতে তাড়াতাড়ি করে গ্যাসের যে মানে রান্নার যে কাজগুলো তাড়াতাড়ি করে যাতে গ্যাসের কাছ থেকে সরে যাওয়া যায়, কারণ ভীষণ গরম লাগে। আর এত গরমে দাঁড়িয়ে গ্যাসের কাছে সামনের পাশে দাঁড়িয়ে কাজ করাটা খুবই মুশকিল হয়ে যায়, ওই জন্যে যতটা পারা যায় তাড়াতাড়ি করে গ্যাসের কাছ থেকে সরে যাওয়া যায়। আমার তো নয়, অল্প 2 জনের জন্য রান্না, যাদের বাড়িতে অনেক লোক তাদের যে কী অবস্থা হয়। এই যে আমার তরকারির লুক
কেমন হয়েছে দেখে। খেতে তো খুবই সুন্দর হয়েছিল। আজকে আমি কচুর তরকারিটা রান্না করলাম, খেতে খারাপ হয়নি, মানে ভালোই হয়েছে। ও বললো যে না খেতে ভালো হয়েছে কচুর তরকারিটা। তো কচুটা আর কি একটু যখনই আমি ওকে ছাড়াচ্ছিলাম, সেদ্ধ করার পর যখন ওর খোসাটাকে ছাড়াচ্ছিলাম, তখনই আমার হাতটা চুলকাচ্ছিল। তাই আমি বুঝতে পারলাম বর্ষার কচু তো একটুখানি হাতটা চুলকাবে। তাই আমি কি করেছি, একটু ওর মধ্যে তেঁতুল দিয়ে দিয়েছিলাম, তরকারিটার মধ্যে একটু তেঁতুল দিয়েছিলাম। তো টক টক হয়ে গেছিলো, ঘরে লেবুও ছিল, দিলে হতো, কিন্তু আমি তেঁতুলটাই দিয়ে দিলাম। তো খেতে এতে কী হয়েছে, ভালোই হয়েছে খেতে, বেশ একটু টক টক ঝাল ঝাল, বেশ ভালোই লাগলো খেতে। তো মা, আমার শাশুড়ি মা যে যিনি, তো উনিও ওইভাবে রান্না করতো। তো এত ভালো লাগতো খেতে, তাই কচুটা যখন আমি রান্না করছি আমার শাশুড়ি মায়ের কথা মনে পড়ছে। আর আমার মা কচু দিয়ে, আলু দিয়ে আর ল্যাঠা মাছ দিয়ে রান্না করতো বা রান্না করে। এখন আমি বাড়িতে থাকি না, অতএব আমি জানি না মা করে কি না। তো আমার মাও ল্যাঠা মাছ দিয়ে আর কচু দিয়ে, আলু দিয়ে এত সুন্দর করে তরকারি রান্না করতো, তো খুবই সুন্দর। এখন বাড়ি গেলেও মাকে আমি বলি যে মা এইটা রান্না করো, এই করো, তো মা বলে তুই থাকিস কদিন যে তুই এই খাবি ওই খাবি বলিস। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার, থাকি না বাড়িতে, যাই 1 বছর পর, কখনো 8-9 মাস পর যাই, গিয়ে হয়তো 10 দিন কি 12 দিন থাকি। এতে কি আর মা রান্না করে খাওয়াবে। তো মা পারে না, মানে সময় কুলিয়ে উঠতে পারে না, তার মধ্যে এখানে ওখানে বেড়াতে যাওয়া, এদিকে যাওয়া থাকে, এতে মার আমাকে আর কি রেঁধে খাওয়াবে। যাই হোক, তো কচু আর আমার যে শাশুড়ি মা, সে এইভাবে রান্না করতো, কখনো মানে অন্যরকমভাবে রান্না করতো, তো বেশিরভাগ দিন এইভাবেই রান্না করতো। আর কচু আসলে বা শাক কিছু আসলে বেশিরভাগ দিন মাই রান্না করতো, আমি খুবই কমই রান্না করতাম। তো এখন আমার শাশুড়ি মা নেই, তো রান্না যাই আসুক না কেন, ঘরেতে শাক আসুক, ডাঁটা আসুক, কচু আসুক, যাই আসুক না কেন, সবই আমাকেই এখন করতে হচ্ছে। শাক বাছতে হচ্ছে, তারপরে গাওয়ার ফলি, আমি কখনো গাওয়ার ফলি ছাড়িয়ে রাখতাম না, গাওয়ার ফলি, তারপরে মটরশুঁটি, সবই আমার শাশুড়ি মা করতেন। তো এইগুলো ছোটো ছোটো জিনিসগুলো উনি করতেন। সকালবেলায় ঘুম থেকে উঠে মা, হ্যাঁ, এই যে আওয়াজটা দেওয়া, 3 জনা বসে চা খাওয়া, যার ঘর থেকে কেউ যায় সেই বোঝে যে হ্যাঁ গেছে। তো যাই হোক, তাও আজকে একটু কচুর তরকারিটা করছি, আর মায়ের কথা খুব মনে পড়ছে যে মা এইভাবে করতো। তো আর কি করা যাবে, যে নেই সেই মানুষটাকে আর মানে মূল স্মৃতিতেই থেকে যাচ্ছে, এই আর কি। এখন আমার চুপচুপ ওই বাইরের ঘরে, যেহেতু বাইরের ঘরে আমার হাজব্যান্ড শুয়ে আছে, সেহেতু ও এখন বাইরের ঘরেই বসে আছে। এই ঘরেতে এখন আসবে না, এই ঘরেতে আসলে মা ওকে ডেকে ডেকে নিয়ে আসবে এই ঘরেতে। মাও যদি এই ঘরে থাকে তবেই ও ওই ঘরে আসবে, না হলে সারাদিন এই যে ডাব্বা আছে, এই যে ওর বাস্কেট, এই বাস্কেটের মধ্যে ও শুয়ে থাকে, এই যে দেখতে গ্রিন কালারের বাস্কেটটা, এটার মধ্যেই গুটিসুটি হয়ে শুয়ে থাকে। এখন ওর শোয়ার সময় নয়, এখন হচ্ছে জানলার কাছে বসে ওর যত সব বন্ধু বান্ধবীরা আছে তারা এসে ওর সঙ্গে একটু ঝগড়া করবে, একটু মাও মাও করবে। তো এই জন্য ও জানলার উপর এখন বসে আছে, আর না হলেও আমার হাজব্যান্ডের পাশে গিয়ে বসে থাকবে। আসবে, ওকে ওঠাবে, উঠিয়ে এই ঘরে আসবে, এসে খাবার খাবে, খেয়ে তারপরে আবার কিছু এই করে, মানে সারা রাতে ও আধা ঘন্টা 1 ঘন্টা পর পর ওকে তুলে এসে খাবার খায়, খেয়ে আবার গিয়ে চলে যায়। এই হচ্ছে ওর এখন কাজ। এই সারা রাত এখন ওই করবে, আর ও সারা রাত ওই উঠবে ওর জন্য ওর মাওকে ছাড়া ও থাকতে পারে না, আমাদেরকে ছাড়া ও থাকতে পারে, কারণ আমরা তো উঠি না, এই কারণে। এই হচ্ছে আমাদের চুপচুপ। তো আজকের মতন এতটাই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্যে। শুভরাত্রি।